হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে অগাস্টের 16 তারিখ, তো 16 তারিখে একটা ব্লগ বানাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, সকালবেলা যাচ্ছি আমাদের কিছু এই সপ্তাহের, মানে আজকে সপ্তাহে হচ্ছে মঙ্গলবার। তো আমাদের এই পুরো সপ্তাহের একটা মানে শপিং করব, কি কি লাগবে, এবং বাড়ির জন্য তোমাদের মানে আমরা বাড়ি যাচ্ছি খুব শীঘ্রই ইন্ডিয়া। তো তার জন্য কিছু শুকনো খাবার আছে, সেগুলো আশা করি আজকে কিনবো। এখানকার শপিং মল কীরকম হয়, আর আমরা যে এখান থেকে গ্রসারি শপিং বা ভেজিস যেরকমই শপিং হয় সব কিছুই হচ্ছে একই জায়গা থেকে। তো কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো বেরিয়ে গেলাম, লেটস গো। তো গেট থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে মেইন রোড, আমরা মেইন রোডের উপরই আমাদের বাড়িটা। সো রাস্তাটা ঠিক এরকম। সো এখন ট্রাফিক জ্যাম, তো আমরা এই সাইড দিয়ে চলে যাব। আর আমাদের বাড়ির থেকে খুবই কাছে রাস্তাটা। আর এরকম হচ্ছে এখানে ব্যাগ পাওয়া যায় যখন আমরা অনেক জিনিস কিনি। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে ব্যাগ নিয়ে। যখন অনেক জিনিস কিনি এখানে মানে অনেক ভারী হয়ে যায়। আর ইন্ডিয়ায় যেরকম আমরা ধরো জিনিস কিনে বাসে আসছি, রিক্সায় আসছি, টোটোতে আসছি, ছোট জায়গায়, এখানে হচ্ছে মানে ট্রাম, বাস এগুলো অ্যাভেলেবেল। বাট আমাদের মানে এইখানে এত রাস্তাগুলো সুন্দর, পরিষ্কার এবং সব কিছু এত ওয়েল মেনটেন, এখানের মানুষ হাঁটাটা অনেক বেশি প্রেফার করে। আর আমাদের বাড়ির থেকে আমাদের গ্রসারি স্টোর খুব একটা দূরে না, তো ওই জন্য আমরাও হেঁটে যাই। তো এরকম একটা যদি, যেটা দেখালাম ব্যাগ, সেই ব্যাগ যদি এরকম চাকা লাগানো থাকে তো তোমরা অনেক ভারী জিনিসও ক্যারি করতে পারবে, মানে তোমাদের হাতে প্রেশার পড়বে না। তো এই জন্য এরকম একটা ব্যাগ এখানে ইউরোপে মোটামুটি সবার বাড়িতেই আছে। তাই জন্যে আমরাও এরকম একটা ব্যাগ কিনে নিয়েছি। তো এখন আমরা ব্যাগ নিয়েই শপিং করি এবং খুব ইজি হয়ে গেছে। সো লেটস গো। Of our paths, feelings part our ways, keeping us close but estranged now. Dreams holding us closer, meadows of our youth, 107. দেখলে আমরা আমাদের গ্রসারি স্টোরে ঢুকে গেলাম, আর এটার নাম মেরকাদোনা। এখানে কিছু এরকম ব্র্যান্ড আছে, আর এখানে হচ্ছে এই ব্যাগগুলো রাখার এরকম সিস্টেম আছে, মানে ব্যাগগুলোতে চুরি না হয়ে যায়। তো সব কিছু এরকমভাবে সিস্টেমেটিক ওয়েতে হয় এখানে। তো এরকম চাবি দিয়ে চাবিটা তোমাকে নিয়ে যেতে হবে, এবং এখানে কোনো পয়সা লাগে না। কিছু কিছু ইউরোপের দেশে এখানে হচ্ছে তোমাকে পে করতে হয় তারপর তোমার, বাট মেরকাদোনায় কোনো মানি এরকম লাগে না। সো এখান থেকে আমরা এরকম ট্রলি নিয়ে নিলাম যাতে আমাদের জিনিসগুলো নিতে সুবিধা হয়। এবার হচ্ছে আমরা চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছ প্রতিটা সেকশানে এক এক ধরনের। এটা যেরকম চকলেটের সেকশানের সামনে এসেছি, তো আমরা এই যে কিছু কিছু চকলেট নিয়ে নিচ্ছি এখান থেকে। মিল্কা, এটা খুব বিখ্যাত ইউরোপের, সো এটা নিয়ে নিচ্ছি। আর এখানকার চকলেটগুলোর টেস্ট ভীষণ, মানে খুবই ভালো আর কি, খুব অথেন্টিক টেস্ট আর কি। ইন্ডিয়ায় হচ্ছে এত টেস্টি চকলেট আমরা খাইনি। সো এখানে খুব ভালো চকলেটগুলো, একদম মানে অ্যাকুরেট টেস্ট পাওয়া যায়। সো এবার চকলেট নেওয়া হয়ে গেল, কিছু বাড়ির জন্যও নিচ্ছি। সো এবার আমাদের ঘরের, মানে আমরা যে এই কদিন এখন বাকি যে কদিন আছে থাকবো, সেজন্যও কিছু শপিং আছে আমাদের, উইকেন্ড শপিং। সো সব কিছু মিলিয়ে আমাদের আজকে শপিং। সো দেখতেই পাচ্ছ এক একটা জায়গা থেকে এক একটা জিনিস চুজ করছি, মানে এখানে হচ্ছে এক একটা সেকশন আছে। সো এটা যেরকম ব্রেড সেকশন, ব্রেড, বিস্কিট এসব। তো এখান থেকে আমি এরকম ড্রাই ব্রেড নিয়ে নিলাম। এখানে হচ্ছে ব্রেডের উপর টমেটো দেওয়া থাকে, সো খেতে ভালো, অ্যাজ এ স্ন্যাক্স তোমরা খেতে পারো। সো এরকম অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি, বাড়ির জন্যও নিচ্ছি কিছু, আর আমাদের নিজেদের খাওয়ার জন্য। এবার বিস্কিট নেওয়ার পালা। এবং বিস্কিট, মানে ইউরোপ হচ্ছে বেকারির জন্য খুব বিখ্যাত একটা দেশ। তো এখানকার এই বেকারি আইটেমগুলোর টেস্ট ভীষণ ফ্রেশ, যেটা আমরা ইন্ডিয়ায় খুব মিস করি। সো এখান থেকে আমরা বিস্কিট নিয়ে নিলাম। তারপরে এখানে ক্রেপস, যেটা আমরা ব্রেকফাস্টে খাই, সেটা বাড়ির জন্যও নিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই টেস্টি। এটা ফ্রান্সের খাবার, বাট স্পেনেও এটা অথেন্টিক ভালো টেস্ট। সো এটা নিয়ে নিলাম কিছু। এবার আমরা আরও কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি। ম্যাগি নিয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে পুরো সব
শপিং মল, এটা শপিং মলই বলা চলে। তো এখানে হচ্ছে এক একটা সেকশানে এক এক রকম, যেরকম এখানে হচ্ছে স্যুপ আর ম্যাগির সেকশন। তো এখানে আমরা বেছে বেছে ম্যাগি যে কটা প্যাকেট আমাদের লাগবে, আর এখানকার ম্যাগিগুলো ইন্ডিয়ান ম্যাগির থেকে ডিফারেন্ট। এই যে ইয়েলো কালারের যেটা দেখছো সেটা ইন্ডিয়ান ম্যাগি, বাট রেড কালারের এটা হচ্ছে র্যামেন। সো এখানে র্যামেন আছে, কিছু স্প্যানিশ নুডলস আছে, এগুলোর টেস্ট মানে ইন্ডিয়ান ম্যাগির থেকে একদম ডিফারেন্ট, তো ওই জন্য এগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে র্যামেন খেতে যেরকম এই ম্যাগিগুলো খেতে সেরকম, তো এগুলো র্যামেনই বলা চলে। সো আমরা এরকমভাবে যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে নিলাম, এবং তারপরে হচ্ছে নেক্সট সেকশানে এগিয়ে গেলাম। এখানে হচ্ছে এই যে অলরেডি আমাদের ঝুড়ি কিছুটা ভরে গেছে, এখন এই সেকশানে চলে এসেছি। এই সেকশানে হচ্ছে বডি লোশন, বডি অয়েল, বিভিন্ন বাথ জেল, এরকম সব কিছু এখানে সাজানো আছে। তো আমরা এখানে কিছু দেখছিলাম, এখান থেকে মেইনলি আমাদের বডি লোশন নেওয়ার কথা ছিল, তো ভাবলাম কোনটা নিয়ে চুজ করছিলাম, ওকেও জিজ্ঞেস করলাম। তো তারপরে অ্যালোভেরা জেল দুটো, মানে অ্যালোভেরা যুক্ত আর কি বডি লোশন নিয়েছি, কারণ এগুলো হচ্ছে সামারের জন্য ভালো আর হাইড্রেটিং। এই তো দুটো নিয়ে নিলাম। এরপরের সেকশন ছিল মানে ঘরের, রান্নাঘরের সব ময়লা আবর্জনার জন্য যেরম জিনিস দরকার, গার্বেজ ব্যাগ, তারপর রুম ফ্রেশনার, তারপরে সার্ফ, সাবান, ফ্লোর ক্লিনার, এই সব সেকশান এটা। তো এখান থেকে আমাদের সেরকম কিছু এখন নেওয়ার ছিল না, তো গার্বেজ ব্যাগ নেওয়ার ছিল, সেটা নিয়ে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, মানে এখানে এগুলোরও ভ্যারাইটি কত, প্রচুর কিছু আছে ঘর সুন্দর রাখার, পরিষ্কার রাখার জন্য। তো আমি এগুলো দেখতে ভালো লাগে আমার, তো এগুলো দেখে বেরিয়ে গেলাম, কারণ এখন কিছু কেনার নেই। এবার হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রকম সস, মায়োনিজ এসব আছে, তো আমাদের সস দরকার ছিল, নিয়েছি। তারপর এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স ঘরের জন্য নিয়ে নিলাম। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, হয়তো অনেকেই তোমরা জানো, এটা হচ্ছে মোচি, বিভিন্ন ফ্লেভারের আছে। এটা একটা জাপানিজ ডেজার্ট, খুবই টেস্টি, তো আমি এটা খুব পছন্দ করি, এই জন্য নিয়ে নিলাম এটা। আর এই সেকশনটা হচ্ছে অ্যালকোহলের সেকশন, মানে বিয়ার, ওয়াইন, বিভিন্ন রকমের, এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে। কারণ ইউরোপের দেশগুলো মানে সামারে তো খুবই গরম পড়ে, যেরকম এখন গরম আছে, বাট মেইনলি হচ্ছে শীতপ্রধান দেশ। তো শীতপ্রধান দেশগুলোতে ড্রিঙ্কিং কালচারটা অনেক বেশি মানে পপুলার, তাই জন্য এখানে অনেক ভ্যারাইটি আছে। এবার আমরা এই সেকশনটা তোমাদের দেখানোর জন্য শ্যুট করেছিলাম। এবার হচ্ছে এখানে ভেজিস সেকশন, প্রচুর ভেজিস, আর এখানে হচ্ছে স্যালাড এরা খুব বেশি খায়, তাই জন্য প্যাকেটে প্যাকেটে করা স্যালাড প্রচুর আছে। তো আমরা এখানে দেখছিলাম, আমাদের এখান থেকে সেরকম কিছু নেওয়ার ছিল না, কারণ আছে মোটামুটি। সো আমরা এখান থেকে দুটো গুয়াকামোলে সস নিয়ে নিলাম, মানে অ্যাভোকাডো সস। এইটা হচ্ছে এই সেকশনটা যেরকম লেবু, শসা, টমেটো, এই সেকশন, মানে বিভিন্ন সেকশন ভাগ করা। এবার আমি একটু ফ্রুটস নিয়ে নিয়েছি, একটা তরমুজ নিয়েছি, ওটা দেখানো হয়নি। তারপর আম নিয়েছি, এখানকার আমগুলো একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে যেরকম ইন্ডিয়ায় আমরা এগুলো ইম্পোর্টেড আম, তো এগুলো হচ্ছে বিদেশে এগুলোই শুধু। তো এবার আমরা মানে মিট সেকশানে চলে গেলাম। আর স্পেন হচ্ছে, আমরা যেই দেশে থাকি, স্পেন দেশে জারাগোজা নামে যে শহরটা, এই শহরটা হচ্ছে মাংসের জন্য বিখ্যাত। এখানকার মানে ভেড়া, ল্যাম্ব যেটা, খুব বিখ্যাত। তো এখানে অনেক রকম অপশান আছে। তারপর আমরা এখান থেকে রেডিমেড পিৎজা নিয়ে নিলাম, ওটা ঘরে রাখলে সুবিধে, মাঝে মাঝে খিদে পেলে খাওয়া যায়। আর ড্রিঙ্কসের সাথে সাথে নর্মাল ড্রিঙ্কসও এখানে প্রচুর ভ্যারাইটি আছে, তো আমরা এরকম কোল্ড টি নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা বিল পেমেন্ট করব। এখানে হচ্ছে এরকম সেকশন অনুযায়ী থাকে, যেহেতু অনেক বড় শপিং মল, এখানে অনেকগুলো সেকশন আছে। তো আমরা এরকম একটা চুজ করে এখানে জিনিসগুলো দিয়ে দিচ্ছি বিল করার জন্যে। তো অনেক জিনিস হয়ে গেছে, এবার যিনি কাউন্টারে আছেন উনি দেখছেন। এবার আমাদের হয়ে গেল। তো আমাদের টোটাল বিল এসেছিল 73.14 ইউরো, মানে এটা হচ্ছে এখানকার কারেন্সিতে। তো ভারতীয় কারেন্সিতে এটা ইন্টু 90 হবে। তো যাই হোক, তো এইবার আমরা আবার বাড়ি ফেরার পালা। সো সেম উপায়ে আমরা এখানে চাবি থেকে এটা খুলে নিয়ে ব্যাগের মধ্যে সব কিছু এখন ভরে নিতে হবে। আর আমি সাথে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নিই, কারণ এত জিনিস যেদিন হয় সেদিন এই ব্যাগে পুরোটা আটে না। আর এই জায়গাটা হচ্ছে মানে প্রতিটা শপিং মলে এরকম আছে, এখানে বসে তুমি খেতে পারবে, কাজ করতে পারবে, যেটা দেখালাম একটু আগে। এবার ও সব জিনিসগুলো ভরে নিচ্ছে, আর আমি কিছু জিনিস আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম সাইড ব্যাগে। তো এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা, তো লেটস গো। আমাদের শপিং ডান,
এবার আমরা ঘরে যাব। আর এখন যাওয়ার সময় লিফট ইউজ করতে হবে। এখন তুমি লিফটে যাও, আমি সিঁড়ি টাটা। কারণ ওর কাছে ভারী ব্যাগগুলো আছে, এবার হচ্ছে সব জিনিস সর্ট আউট করার পালা। তো হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে, আমি জানি না। তো আজকের ভিডিওটা ওই জন্য আর বড় করছি না, আজকের ভিডিওটা এই অবধি থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বাড়ির জন্য মানে কি গিফট কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, সি ইউ সুন।